হ্যালো আসসালামু আলাইকুম। পাইথন বেসিক টিউটোরিয়ালের 23তম বা শেষ পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিছু ইউজফুল ফাংশনস। এই পুরো টিউটোরিয়ালটি দুই ভাগে বিভক্ত। প্রথমবারে আমি স্ট্রিংস এর কিছু ফাংশন দেই। ধরেন আমার মাই নেম নামে একটা লিস্ট আছে। এই লিস্টের মধ্যে কিছু এলিমেন্ট আছে, সে ফর এক্সাম্পল আশিকুর, তারপরে রহমান, শেষে মিনার। তো এইটা আমার একটা লিস্ট। আমি চাচ্ছি আমার এই লিস্টটার এই আশিকুর, তারপরে রহমান, তারপরে মিনার, এই তিনটারে নিয়ে জয়েন করে দিই। অবশ্যই আমাকে প্রথমে প্রিন্ট মেথডটি নিতে হবে, যেহেতু আমি প্রিন্ট করে দেখতে চাই। তো এই স্ট্রিংটা আসবে কোথা থেকে? এই স্ট্রিংটা আসবে ডট জয়েন থেকে। জয়েন করবে কি? মাই আন্ডারস্কোর নেম। প্রোগ্রামটা রান করি, দেখেন আমার এর আগে ছিল একটা লিস্ট, কিন্তু পরবর্তীতে হয়ে গেছে একটা স্ট্রিং। ধরেন আমার একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে আমি এই ওয়ার্ল্ডটাকে রিপ্লেস করতে চাই। তাহলে আমি কি করব? কমা না, দিব হচ্ছে ডট। ডট দিয়ে বলবো রিপ্লেস। এই রিপ্লেসের মধ্যে এসে আমি রিপ্লেস করে দেব কি সেটা বলতে হবে। আমি রিপ্লেস করতে যাচ্ছি অল্ড, এবং এই অল্ড এর জায়গায় রিপ্লেস করব কি? আশিকুর। এবং এই যে আপনি রিপ্লেস করলেন, এই যে মাঝখানে একটা গ্যাপ না, এইখানে আপনাকে বলে দিতে হবে একটা কমা। এই কমা দেওয়া মানে হচ্ছে আপনি আর্গুমেন্ট দিচ্ছেন। প্রথম আর্গুমেন্টটা হবে হচ্ছে আপনি কোন অর্ডটা বা কোন সেন্টেন্সটা বা কোন লেটারটা রিপ্লেস করতে চান সেটা, আর দ্বিতীয় আর্গুমেন্টে আসে কি দিয়ে আপনি রিপ্লেস করবেন সেটা। প্রোগ্রামটা আমি রান করে দিই, দেখেন আমার আগে ছিল হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু আমি যখন রিপ্লেস করলাম তখন সে আমাকে বলতেছে হ্যালো আশিকুর। আবার ধরেন আমি এইখানে চেক করতে চাই যে আসলে আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা কি দিয়ে শুরু হয়েছে, তাইলে আমি দিব হচ্ছে স্টার্টস উইথ। এই স্টার্টস উইথ দিয়ে আমি বলতে পারি যে হ্যালো এইটা দিয়ে শুরু হয়েছে। দেখি চেক করে আমার প্রোগ্রামের অঙ্ক বলতেছে হ্যাঁ এটা তো ট্রু, তার মানে কি এটা সত্য। আমি যদি এখানে বলতাম ওয়ার্ল্ড, প্রোগ্রামটা রান করতাম, তাহলে আমাকে রেজাল্ট দিত ফলস। কেন? কারণ আসলে তো এটা ফলস। এই যে একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংটা শুরু হয়েছে কিন্তু হ্যালো দিয়ে। আমি যদি এই স্টার্টস উইথ না দিয়ে আমি যদি দেই এন্ডস উইথ, তাহলে কি হবে? প্রথমবারে ফলস, কারণ এটা স্টার্টস উইথ। দ্বিতীয়বারে কি? ট্রু। কেন? কারণ এটা এন্ডস উইথ। এরপরে আমি আবার চাচ্ছি যে এই যে একটা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং আছে, এই স্ট্রিং এর এই যে ক্যামেল কেস বা ছোট বড় আছে, এটা না হলে সবগুলো আপার কেস হয়ে যাবে। তাহলে আমি ব্যবহার করব আপার নামে যে একটা ফাংশন আছে সেটা। যখন আমি আপার নামের ফাংশনটা ইউজ করতেছি তখন দেখেন আমাকে প্রিন্ট করে দিল হ্যালো ওয়ার্ল্ড। যদি আমি সবগুলো লোয়ার চাই তাহলে কি হবে? লোয়ার। এই তো ধরতে পারছেন। তো এইগুলো কিন্তু বিল্ট ইন ফাংশন পাইথনের মধ্যেই দেওয়া আছে, আপনাকে বুঝে বুঝে লিখতে হবে আপনি যেখানে যেভাবে চান। একদম সর্বশেষ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্প্লিট। এই স্প্লিট কি? স্প্লিট মানে বিভক্ত করে দেওয়া। ধরেন এই নেম হচ্ছে কি? একটা স্ট্রিং, সেটা কি? আশিকুর, কমা রহমান, কমা মিনার। ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এই যে নেমটা আছে এই নেমটাকে স্প্লিট করে দেবো, মানে কি? বিভক্ত করে দেবো। এই যে আশিকুর নিয়ে এটা একটা লিস্টের এলিমেন্ট হবে, রহমান একটা এলিমেন্ট হবে, মিনার একটা এলিমেন্ট হবে। তার জন্য আমি বলবো ডট স্প্লিট। এই স্প্লিট দিয়ে আপনাকে বলতে হবে যে আপনি আসলে কোন আইটেম দিয়ে আপনি স্প্লিট করতে চান। তো আমি বলে দিই যে আমি কমা দিয়ে স্প্লিট করে দেবো। এখন যদি আমি প্রিন্ট করে দিই নেম, প্রোগ্রামটা রান করি, দেখেন আমার একটা নতুন লিস্ট তৈরি হয়েছে। এই লিস্টটা কি? তিনটা আইটেম আছে। প্রথমটা আশিকুর, দ্বিতীয়টা রহমান, তৃতীয়টা মিনার। এইখানে আমি যদি কমা না দিয়ে আমি কমাগুলো মুছে দিই এবং এই স্প্লিটের জায়গায় আমি বলে দিই যে একটা করে স্পেস। যখনই তুমি একটা করে স্পেস পাবা তখন সেটাকে একটা করে আইটেম ধরে নিবা। প্রোগ্রামটা আবার রান করি, দেখেন এইবার সে আর কমার থেকে স্প্লিট করে না, সে একটা করে স্পেস পাইছে, সাথে সাথে সে স্প্লিট করে নিছে। এইখানে যদি আমার একটা করে বিস্ময়সূচক চিহ্ন থাকতো তাহলে কি হতো? আমি স্প্লিট করব বিস্ময়সূচক চিহ্ন দিয়ে। প্রোগ্রামটা রান করি, দেখেন তারপরেও কিন্তু সে আমাকে স্প্লিট করে নিছে। আসলে স্প্লিট করতেছে আপনার এই স্প্লিট মেথডের উপরে বেস করে। দেখেন আমি এই নেমের থেকে আমি ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করি। আমি প্রিন্ট করতে চাই অন নাম্বার ইন্ডেক্সে কোনটা আছে সেটা। দেখেন আমার অন নাম্বার ইন্ডেক্সে আছে রহমান, সেটা আমাকে রহমান প্রিন্ট করে দিল। তো এই তো স্ট্রিংস এর কিছু ইউজফুল ফাংশন আমরা শিখে গেলাম। এরপরে আমরা শিখব কি? নিউমেরিক ফাংশনস। এটাও অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তো সেটা বোঝার জন্য আমি ধরি যে আমার প্রথমে একটা লিস্ট আছে যেটা হচ্ছে মাই আন্ডারস্কোর লিস্ট, এর মধ্যে কিছু আইটেম আছে। ফাইন, এখন আমি চাচ্ছি যে আমি দেখবো যে আমার এই মাই লিস্টের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, সেটা বোঝার জন্য আমাকে বলতে হবে ম্যাক্স। এই ম্যাক্স দিয়ে আপনি আপনার লিস্টটা ডিক্লেয়ার করে দিবেন।
আমি প্রোগ্রামটা রান করি, দেখেন আমাকে বলতেছে যে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9। এরপরে আমি চাই মিনিমাম ভ্যালু দেখতে, তাহলে দেব মিন। প্রোগ্রামটা রান করি, মিনিমাম ভ্যালু আছে 1। আমি যদি এখানে 1 না দিয়ে আমি যদি এবার 0 দিই, প্রোগ্রামটা রান করে দিই, দেখেন আমরা দেখাচ্ছে 0। ধরেন আমি ম্যাক্সিমাম জানি, মিনিমাম জানি, কিন্তু চাচ্ছি যে প্রত্যেকটা সেপারেট আইটেমের জন্য দেখতে যায় আসলে এটার সামটা কত হয়। আমি ফর লুপ চালাই করতে পারি, কিন্তু আমি এবার ফর লুপ দেব না, আমি একটা বিল্ট ইন ফাংশন দেব যেটা হতে পারে সাম। এই সাম মেথডের মধ্যে বলবে মাই আন্ডারস্কোর লিস্ট। প্রোগ্রামটা রান করি, দেখেন 44 আসলো এটার সাম করলে। আমি সাথে কমা দিয়ে 6 অ্যাড করে দিই, তাহলে কত হয় 50। তার মানে ঠিক আছে। এরপরে ধরেন আমার একটা ভ্যারিয়েবল আছে সি, যেটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার 0.99 এবং এটা একটা নেগেটিভ ভ্যালু। তো অ্যাবসোলুট সম্পর্কে আপনাদের আইডিয়া আশা করি আছে। অ্যাবসোলুট মানে হচ্ছে আপনার যে কোনো নেগেটিভ বা পজিটিভ যে ভ্যালুই থাকুক না কেন সবগুলোকে পজিটিভই কনভার্ট করে নেয়, ঠিক আছে। তো আমি যদি বলি প্রিন্ট এবিএস, এবিএস হচ্ছে অ্যাবসোলুটের শর্ট ফর্ম। তো আমি অ্যাবসোলুট দিয়ে বলে দিলাম সি। প্রোগ্রামটা রান করি, দেখেন আমার ছিল কিন্তু -0.99, কিন্তু সে আমাকে কনভার্ট করে দিল 0.99। তো এই তো এই পুরো বেসিক সিরিজের এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখবো, ফাংশনাল প্রোগ্রামিং দেখবো, এবং এই সব কিছুই থাকবে আমাদের পাইথন অ্যাডভান্স টিউটোরিয়ালে। সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এবং আমি অত্যন্ত খুশি হব যদি আপনি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।